গান বাদ্য, বিড়ি, সিগারেট, টেলিভিশন, নাচ গান, এই জিন্দিগি। ছেলে নামাজ পড়ে না, কোনো খবর নাই। মেয়ে পর্দা করে না, কোনো খবর নাই। স্ত্রী পর্দা করে না, কোনো খবর নাই। আহা মুসলমান, আপনার ঘরে আজকে 1 বছর 2 বছর আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ে না, একদিনও পড়ে না। আপনি এত বড় ডাকাত, এত বড় অসভ্য ছেলে কেমনে পালতে আছে? আপনি এই অপদার্থ রে কি লেগে, আপনি কার লেগে কামাই করছেন? এই সোফা কার জন্য বানাইলে? এই খাট কার জন্য বানাইলে? এই জমি কার জন্য বানাইলে? এই নাফরমানদের জন্য, এই বেহায়াদের জন্য, এই বেনামাজির জন্য? আস্তাগফিরুল্লাহ। এটা কথা হইল? একজন মুসলমান আমার কষ্টের টাকা, আমার ছেলে পেলে একটাও আল্লাহকে ডাকবে না, নামাজ পড়বে না, সিজদা করবে না, চেহারা সুরতে ইসলামের চিহ্ন, রসুলের চিহ্ন থাকবে না, আমি মুসলমান বাপ হইয়া এদের সামনে দাঁড়াই কেমনে? আর এরাই বা আমার সামনে দাঁড়ায় কেমনে? তাহলে আপনার চলাফেরা, আচরণ প্রমাণ করে আপনি আখিরাত চিনেন কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এক সাগরের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয়, তাহলে এই আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে এটুকু হলো দুনিয়া, আর সাগরের যেই পানি রয়ে গেছে সেটার নাম হলো আখিরাত। আঙ্গুলের আগায় উঠলো কদ্দুর, সাগরে রইল কদ্দুর। বলে ছেলেরা, বলো ভাইয়া, তুমি কি জন্য নষ্ট হয়ে গেল? 1 ওয়াক্ত নামাজ কেন পড়তে মন চায় না? কেন নারী দেখে জিন্দেগি শেষ করে দিল? তোমার হায়াত, তোমার বন্ধুর হায়াত, যে বন্ধুদের সাথে আড্ডা দাও, এই অসভ্য বন্ধু যে নামাজের কথা বলে না, তার হায়াত যায় না, তোমার হায়াত যায়, সময় তোমার যায়। এই ছেলেদেরকে কে ফিরাবে বাপ? এই বাপ, আপনাদেরকে বলি, আপনাদের এই সন্তানরা যারা দিনের পর দিন নামাজ পড়ে না, এদেরকে নামাজি বানাবে কি? আপন মা বাবার ঘরে ঘুমাইয়া মুসলমানের ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে। আহা, মা কোথায়, বাবা কোথায়? বিকাল 3টা বাজে বাইর হয়, রাত 10টা বাজে ঘরে ফিরে। একটা বন্ধু সমবয়সী একবারও বলে না, দোস্ত আসরের নামাজ পড়তি না, মাগরিব পড়বি না, এশার নামাজ পড়বি না? কেউ বলে না কাউরে। সবাই যার মোবাইলে যা আছে ছবি একজন আরেকজনকে দেখা। যার কাছে যেই মেয়ের খবর আছে সে ওই মেয়ের খবর রসিকতা করে, মজা করে করে। অসভ্য, নর্তকী, বেহায়া। আরে যে নারীর ইজ্জত নাই, যে মেয়ে বেপর্দা, তার আছেটা কি? তার আছে কি? আর আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে বাপ, ফিরাইতে হবে। এদের চুল মুসলমানের চুল বানাইতে হবে, এদের লেবাস পোশাক মুসলমানের বানাইতে হবে। কোন জাতি যখন একত্রে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, ওই জাতির বরবাদি কাছায় যায়। আগে একটা সমাজের মধ্যে বখাটে 1-2জন ছিল, মানুষে চিনত। আগে একটা গ্রামে বেহায়া মহিলা 1-8জন ছিল, কিন্তু আজ ঘরকে ঘর, অসভ্যতা, উলঙ্গপনা, বেহায়াপনা, নাচ গান। আপনাদেরকে আমি ডাইরেক্ট পরিষ্কার বলি, যদি কোনো মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, যে মেয়ে চরিত্রহীন হয়, বর্তমানের কোনো মেয়ে যদি চরিত্র নষ্ট হয়ে যায়, ভিন কোনো পুরুষের সাথে, ছেলের সাথে যদি প্রেম করে, তাইলে সে আর মোবাইলে, বড় মোবাইল দিয়া কথা বলে না, বরং সারা শরীর উলঙ্গ দেখায়। এই জন্য দয়া করে প্রত্যেকে খবর নেন, ছেলের প্রতি যত্ন নেন, মেয়ের প্রতি যত্ন নেন, স্ত্রীর দিকে যত্ন নেন। খাট পালং সোফা কম বানান, বিবি বাচ্চাকে নামাজি বানান। কাঁদেন, কইতো না, ছেড়ে দিলে চলবে না। কাঁদেন, চোখের পানি ফেলেন, হাত ধরেন, পাও ধরেন, বুকে জড়ায় ধরেন, আদর করেন, সোহাগ করেন, চোখের পানি ফেলে বলেন যে তুমি বরবাদ হলে আমিও বরবাদ, তুমিও বরবাদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।